এই যে আপনাকে আমি যদি একটু দেখাই আপনাদেরকে ভিডিওতে, তাহলে একটু বুঝতে পারবেন ব্যাপারটা। এই যে এটা হচ্ছে পিত্তথলি, হ্যাঁ, এটা হচ্ছে পিত্তথলি, এই তার উপরে এটা হচ্ছে লিভার, আর এটা হচ্ছে পিত্তনালী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার চেম্বারে অনেক সময় অনেক পেশেন্ট দ্বিধাগ্রস্ত হয়ে আমাকে জিজ্ঞাসা করে, পিত্তথলিতে পাথর হলে ফুটো করে অপারেশন বা ল্যাপ্রোস্কোপি করবে না কেটে করবে। এবং অনেকে আমাকে এই কোশ্চেনটা সেক্ষেত্রে করে, ফুটা করে যদি অপারেশন করে তাহলে পাথর নাকি থেকে যায়। তো এই ব্যাপারে যেটা কথা সেটা হচ্ছে, আপনি ফুটো করে করেন আর কেটেই করেন, আমার যেটা অপারেশন সেটা পাথরের অপারেশন না, অপারেশনটা হচ্ছে পিত্তথলির অপারেশন। আমি কেটেই অপারেশন করি আর ফুটো করেই করি, আমি পুরো পিত্তথলিটাই কেটে বের করি। ফুটো করে করার সুবিধা হচ্ছে কি, এখানে হসপিটালে থাকা লাগে কম, রোগীর ব্যথা কম, রোগী তার কাজকর্মে খুব দ্রুত ফেরত যেতে পারে, এবং ছোট ছোট 4টা ফুটা করা হয়, সেক্ষেত্রে ব্যথা একদমই নাই বললেই চলে, এবং রোগী খুব দ্রুত সুস্থ হয়। এই যে আপনাকে আমি যদি একটু দেখাই আপনাদেরকে ভিডিওতে, তাহলে একটু বুঝতে পারবেন ব্যাপারটা। এই যে এটা হচ্ছে পিত্তথলি, হ্যাঁ, এটা হচ্ছে পিত্তথলি, এই তার উপরে এটা হচ্ছে লিভার, আর এটা হচ্ছে পিত্তনালী। আমরা যখন অপারেশন করি সেটা ফুটো করি আবার কেটেই করি, আমরা এই পর্যন্ত কেটে আসি, হ্যাঁ, তাহলে পাথর থাকার আসলে কোনো সুযোগ নেই। এখন পুরো পৃথিবীব্যাপী এই ল্যাপ্রোস্কোপিক বা পেট ফুটো করে গলব্লাডারের অপারেশন করা, এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়। তো এটা নিয়ে আসলে আর কোনো সন্দেহ নাই বা কোনো প্রশ্ন থাকা উচিত না যে ফুটা করে সবসময় উৎকৃষ্ট এবং বেস্ট। থ্যাংক ইউ।